হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকে। এখন বাজে দুপুর 1টা। তো দেখেছো, দুপুর 1টার সময় কাঠফাটা রোদেতে কাকিমা আর আমি বেরিয়ে পড়েছি বাজার যাওয়ার উদ্দেশ্যে। আমাদের এদিকে 1টার সময় প্রায় বেশিরভাগ দোকান বন্ধই হয়ে যায় বাজারে, তাই এই কথাটা বলতে বলতেই হাসতে হাসতে যাচ্ছিলাম যে আমরা মনে হয় দোকান থেকে ফিরেই আসবো, দোকান বন্ধ থাকবে। আর রাস্তাগুলো দেখো, রাস্তাও একদম নির্জন হয়ে গেছে। দুপুরবেলা তো এত গরম রোদের মধ্যে কেই বা দুপুরবেলা রাস্তার মধ্যে ঘোরাফেরা করবে। দেখেছো, পুরো রাস্তায় একদম ফাঁকা। আর এখন কেন বাজারে যাচ্ছি জানো? কালকে আমাদের এখানে কালী পূজা, মানে পাড়াতে। তো সবাই জল আনতে যাবে। পাড়ার অনেক মেয়ে বউয়েরাই যাচ্ছে, তো সেই জন্য আমার মা কখনো এরকম ইচ্ছে করে না, কিন্তু জানি না কেন এবারে আমার মায়ের মন থেকে অনেক ইচ্ছে হয়েছে যে মা কালীর জল আনতে যাবে। তো সেই জন্য মা কিন্তু করছিল যে যাবো কি যাবো না, যাবো কি যাবো না। আমি বললাম অত ভেবেচিন্তে কাজ নেই, চলেই যাও। তো মা বলল যা, যেতে তো ইচ্ছে করছে, কিন্তু শাড়ি তো আছে, কিন্তু আরও তো নতুন গামছা, সায়া, ব্লাউজ এগুলো লাগবে। এখন তো দুপুর এত হয়ে গেছে, দোকানও বন্ধ হয়ে গেছে, তো সেগুলো কোথায় পাবো? তো মাকে বললাম যে আমি যাচ্ছি, দাঁড়াও দেখবো, যদি দোকান খোলা থাকে, যদি তোমার কপালে থাকে জল আনতে চাও তাহলে দোকান খোলা পাবো, আর যদি না থাকে তোমার কপালে তাহলে দোকান বন্ধ হয়ে যাবে, কিছু করার নেই। তো সেই জন্য দেখো কাকিমাও জল আনতে যাবে। আমার মায়ের দেখে আবার মায়ের কথা শুনে কাকিমারও ইচ্ছে হলো। কাকিমা বলছিল আমিও তাহলে যাব দিদি, তুমি যদি যাও। তো সেই জন্য কাকিমা বলছে তাহলে চলো দুজনে গিয়ে তাহলে যেগুলো কেনার তো কিনে আনি। তো সেই জন্য ওগুলোই কিনতে চলে গিয়েছিলাম। আর কিনে কেটে এসে বাড়িতে এসে দেখলাম মা সমস্ত রান্নাবান্না করে ফেলেছে। আমি এসেই তাড়াতাড়ি সবার ভাত বেড়ে নিয়েছিলাম, কারণ মায়ের রান্না করতে আজকে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। সবাইকে ভাত দিয়ে দিয়েছিলাম, আর তারপরে আমার সোনামাকে আমি খাইয়ে দিলাম। আজকে রান্না হয়েছে এঁচোড়, এঁচোড়ের তরকারি, মাছ ভাজা, পটল ভাজা, অনেক কিছুই হয়েছিল। আর আমি আগে তাড়াতাড়ি করে মাছ ভাজা দিয়ে সোনামাকে ভাত খাইয়ে দিলাম। আর দেখো আমার সোনামা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, মানে যত দিন যাচ্ছে আর ওর এক একটা কাজ মানে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। তখনটা মনে হচ্ছে জানো তো, সেই মুহূর্তটায় যে আমার মেয়েটা এই কিছুদিন আগেই হয়তো হলো, যেন মনে হচ্ছে মানে বেশি সময় হয়নি, এই কিছুদিন আগেই হলো। তো তার মধ্যেই দেখো কতটা বড় হয়ে গেল, মানে কত কিছু বুঝতে শিখেছে। নতুন নতুন করে যত ও সব কিছুটা শিখছে না, তত আমি ওর মানে কাণ্ডগুলো দেখে পুরো অবাক হয়ে যাচ্ছি। এই ঝোড়াতে এক ঝোড়া আম সিঁড়ির মধ্যে বসানো ছিল, তো কীভাবে আমটা পড়ে গিয়েছিল আমি জানি না, মনে নেই। তো পড়ে গিয়েছিল, আর আমার মা ওকে বলছিল যে মানো ওগুলো কুড়িয়ে কুড়িয়ে তুমি রাখো ঝোড়ার মধ্যে। ও ভাষাটা বুঝতেও পেরেছে যে কুড়ান মানে কুড়োনো মানে কুড়াতে বলছে আমাকে, মানে এটাও বুঝতে পেরেছে। তো ও নিজে নিজেই আমগুলোকে দেখো ধুলো ধুলো মেখে, মাটি মেখে গোটা গায়ে আমগুলোকে কুড়িয়ে কুড়িয়ে কিন্তু ঠিক ঝোড়ার মধ্যে দিচ্ছিল। তো তারপরেই ভাত টাত খাওয়ার পর সোনামা একটু ঘুম ঘুম ওর পাচ্ছিল, সেই জন্য সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমিও আর বোন দুজনে একটু শুয়েছিলাম সোনামার কাছে। তো তারপরে মা আমাকে বলল একটু পরেই তো বেরিয়ে পড়বো জল আনতে, তুই আমার ব্লাউজগুলো মুড়ে দে। তো মায়ের জন্য দেখো ওই ব্লাউজটা আর এই গামছাটা কিনে এনেছিলাম। আর আমার মায়ের সাজ বলতে এই একটা নেল পলিশ, একটা টিপের পাতাও আমাকে আনতে বলেছিল, কিন্তু সেটা আমি ভুলে গেছি। আমার মাকে ছোটোবেলা থেকেই দেখি জানো তো, একদমই আমার মা সাজে না। নিজে মানে সাজগোজটা আমার মা একদমই মানে করে না বললেই হয়, ওই যেটুকু না করলেই নয় সেটুকু। ছোটোবেলা থেকেই দেখি কোনো কুটুমবাড়ি গেলে আমার মা লিপস্টিকও দিতে চাইতো না। যখন আমি অনেকটা ছোট, আমার বয়স অনেক কম, তখনও আমার মা লিপস্টিক দিতে চাইতোই না। এখন তো অনেক দূরের কথা। তো দেখো আমি কিন্তু ছুঁচ সুতো নিয়ে বসে গেছি আমার মায়ের ব্লাউজটা একটু মুড়ে দিতে।
মাকে ব্লাউজটা মুড়ে দিয়ে উঠে একটু আম কেটে খেয়ে নিলাম, তারপরেই বসে গেলাম কিন্তু আটা মাখতে। আটা মাখছি কেন বলো তো এখন এই দুপুরবেলা? আসলে মা তো জল আনতে যাবে, তোমাদের বললাম। তো জল আনতে গেলে তো কিছু ওখানে গিয়ে খাবে, তো তারই জন্য মা আলু ভাজা আর পরোটা নিয়ে যাবে বলছিল। সেই জন্য আমি আটাটা মেখে এদিকে পরোটাটা বেলে দিলাম, আর ওদিকে মা আলুটা ভাজছিল। আর এই দেখো মায়ের কিন্তু পরোটাটাও ভাজা হয়ে গেছে। তো মা একটু শাড়ি টাড়ি সব পরছিল, আমাকে বললো তুই একটু আলুটা ভেজে দে। তো সেই জন্য আমি এদিকে আলুটা ভাজতে লেগে গেছি। আর এই দেখো মা শাড়ি টাড়ি পরে একদম রেডি হয়ে গেছে। তো জল আনতে যাওয়ার আগে কিন্তু বাড়ির যে মনসা তলা হয়, মানে মা মনসার বেদিতে একটুখানি ছুঁয়ে দিয়ে দিচ্ছে, ধূপ জল দিয়ে দিচ্ছে। তারপরে এই দেখো কাকিমায়েরা সব যাবে, সেই জন্য দেখো কাকিমাও কিন্তু বেরিয়ে পড়েছে। আর আমরাও একটু পিছনে পিছনে এদের যাচ্ছিলাম রাস্তার দিকে, দেখার জন্য যে কারা কারা জল আনতে যাচ্ছে, কীরকম মজা করে যাচ্ছে। তো সেই জন্যই প্রথমে চলে গেলাম আগে ঠাকুরতলায়। আর এই দেখো এই দাদাটা একটু মানে হাই করে দিয়ে চলে গেল। আর প্রথমে ঠাকুরতলায় চলে গেলাম, ঠাকুরতলাতেও মা কাকিমা ওরা সব ধূপ দেবে, জল দেবে। তো সেই জন্য এই দেখো আমাদের ঠাকুরতলায় দেখেছো এখনও কিন্তু প্যান্ডেল পুরোপুরি ফিনিশ হয়নি, প্যান্ডেল কিন্তু হচ্ছে। আর ভিতরটা না দেখছিলাম খুব সুন্দর ফুল দিয়ে সাজাচ্ছিল, কিন্তু আমি তো আসতেই পারবো না পুজোর দিন, মানে কালকে আমি আসতেও পারবো না, আমি ঠাকুরের মুখটাও হয়তো দেখতে পারবো না, কারণ আমাদের তো অসৌচ, তোমাদেরকে বলেইছি। তো অসৌজে তো আমি এখানে আসতে পারবো না, কারণ পুজোর দিন তো বিশেষ করে আসতেই পারবো না, কারণ অসৌজে এখানে এলে যদি কেউ পুজো টুজো দিতে আসে তাকে যদি আমি ছুঁয়ে টুয়ে ফেলি, এটা তো ভালো না। তো সেই জন্যই আমি ঠিক করেছি যে আসবোই না। আর জানো তোমরা, আমার সোনামা না অনেক কিছুই বুঝতে শিখে গেছে। যখন তার দিদা এটা ওটা করছিল তখন সে চুপ করে খেলা করছিল, যেই তার দিদা নতুন কাপড়টা পরেছে তখনই সে দিদাকে আর ছাড়ছে না, দিদাকে ধরে আর কাঁদছিল। তো সেই জন্য আমার মা সোনামাকে কোলে নিয়েই রাস্তা পর্যন্ত এলো। তারপরে দেখো এই ইঞ্জিন ভ্যানটার মধ্যে কত সবাই উঠে গেছে। ও যখন থেকে কাপড় পরেছে আমার মা তখন থেকেই কাঁদছে আমার মেয়ে। আর এই দেখো এই বাঘটাকে ক্লাবের সব ছেলেরা মিলে কিন্তু সাজিয়েছে, তারা জল আনতে যাবে বলে। আসলে ক্লাবের কোনো ছেলে বা পাড়ার কোনো ছেলেই এখনো পর্যন্ত জল আনতে বের হয়নি, ওরা একটু সন্ধ্যের দিকে বেরোবে। আসলে মেয়ে বউ বাচ্চা টাচ্চা নিয়ে তো এরা সবাই গেল, যারা এখন গেল, তো সেই জন্যই তারা সকাল সকালই চলে গেছে, এখন বিকেলবেলা, তো বিকেলের দিকেই চলে গেছে। এখনও দেখতেই পাচ্ছ তোমরা রোদ কমেনি। একজনকে নিয়ে যায়নি, একজনকে নিয়ে যায়নি। আর তারপর এই দেখো বাড়িতে এসে দেখলাম ভাই একটা কোথায় গিয়েছিল, তো সেখান থেকে ভাই চলে এসেছে। আর এসেই ভাই একদম সব কিছু গোছাতে লেগে গিয়েছিল, মানে সেও জল আনতে যাবে। আর এই যে এই ছেলেটা দেখছো, এই ছেলেটা হচ্ছে ওই যে আমার বোন, ওই বোনের হচ্ছে কাকার ছেলে হয়, মানে ভাই হয়, এইটাও ভাই হয়। তো দেখো এই দেখেছো এরা পোটলা বাঁধছে, মানে এই পোটলাটার মধ্যে এদের যে কত সরঞ্জাম ঢুকিয়েছিল এরা, দেখো ডমরু না ডুগডুগি যাই হোক বলে ওটাকে। তো ওটা মানে সব কিছু এরা বাঁক সাজাবে, এগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে এরা বাঁক সাজাবে। আর বাঁকগুলোকে তো এমন সাজিয়ে করেছিল মানে যেন ওরাই জল আনতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার জানো তো। এই যে ভাইটা, এই ভাইটার আমার ভাই মিলে এই ভাইটাদের বাড়ি থেকে দেখো, ওদের বাড়ি কিন্তু অনেকটাই দূর, ট্রেনে করে যেতে হয়, তো সেখানে গিয়ে ট্রেনে করে এসব বাঁকটা কিনেছে। এদের এই বাঁকগুলো এতটাই ভারী ছিল আমি দু হাতে করে এমনিতেই চালাতে পারছিলাম না, এরা আবার দুদিকে দুটো করে ঘোড়ায় জল ভরে এই বাঁকগুলো চাগিয়ে নাকি হেঁটে হেঁটে আসবে, মানে আমি তো ভাবছিলাম যে কী করে। তো এই দেখো এরা এবার জল আনতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে, এই লরিটা করে সবাই মিলে যাচ্ছে, সব ছেলেরা মিলে। তো এরা আজকে শুক্রবারে জল আনতে গিয়েছিল। তো এরা এসেছিল শনিবার দিন মা কালীর যেদিনকে পুজো সেদিন সকালবেলা জল নিয়ে সবাই ফিরেছে। তো এই দেখো ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ আমি নিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই দেখো জল নিয়ে এসে গেছে, আর আমার ভাই দেখো ওই ছোটো ভাইটাকে কাঁধে নিয়ে নাচতে নাচতে যাচ্ছে।
আর এই দেখো আমাদের এখানে জলযাত্রী আসা মানে তো সব মানুষ একদম ঘরের বাইরে বাইরে বেরিয়ে পড়বে, মানে যে যে কাজই করুক সবাই ছুটে বেরিয়ে পড়বে জলযাত্রী দেখার জন্য। আমাদের এই বড় রাস্তা দিয়ে, পিচ রাস্তা দিয়েও যদি অন্য কোনো জায়গার জলযাত্রীরা যায়, তখন আমরা কিন্তু পাড়ার ভিতরে আমাদের বাড়ি, তো সেখান থেকে ছুটে ছুটে রাস্তার ধারে আসি জলযাত্রী দেখার জন্য। তো আমার মাও দেখছো সোনামাকে চান করাতে করাতেই কিন্তু এই রাস্তার দিকে চলে এসেছে দেখতে জলযাত্রীদেরকে। আর এই দেখো সকালবেলায় কিন্তু দেখেছো কত ভিড় হয়ে গেছে জলযাত্রী রাস্তায়, তো পুরো এখানে ভিড়ে ভিড় হয়ে গেছে পাড়ার সব লোকে। রাতের দিকে তো অনেক ভিড় হবে, সবাই অনেক মজা করবে, শুধু আমি একমাত্র মজা করতে পারবো না। তো কী আর করা যাবে, সব সময় সব কিছুটা মানে সমানভাবে হয় না, সব সময় সব কিছুটা এনজয় করাও যায় না। তো কী আর করা যাবে, কিছু করার নেই। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন তো সব দিকেই মা কালীর পুজো, তো তোমরা কে কেমন কালী পুজো এনজয় করলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা।